আমার কাছে কোনো টাকা নাই। আমার স্ত্রী ও সন্তানদের খাওয়ার জন্য টাকাও পাঠাতে পারছি না। আমি আমার জীবনের জন্য শঙ্কিত এবং খুব ভয়ে আছি। বাংলাদেশের অনূর্ধ্ব-20 ফুটবল দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সের এমন বিস্ফোরক মন্তব্যে এখন তৈরি হয়েছে চাঞ্চল্য। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-20 দলের কোচ জেরার্ড জোন্স বর্তমানে যশোরের শামসুল হুদা একাডেমিতে দল নিয়ে আবাসিক অনুশীলনে রয়েছেন। এর মধ্যেই সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে আছেন তিনি। জেরার্ড জোন্স লিখেছেন, খুব মন খারাপ লাগছে, বিষণ্ণ লাগছে। আমার পরিবার এবং নিজের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। তিনি আরও বলেন, ক্রমাগত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই এবং আমার স্ত্রী ও সন্তানদের খাওয়ার জন্য টাকাও পাঠাতে পারছি না। গত জুনেই উয়েফা এ লাইসেন্সধারী এই ব্রিটিশ কোচকে নিয়োগ দেয় বাফুফে। তবে কোচের এমন বক্তব্যের পর বাফুফের ব্যাখ্যাও সামনে এসেছে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার দাবি করেছেন, কোচের বেতন তার অ্যাকাউন্টে আগেই পাঠানো হয়েছে। তবে ট্যাক্স সংক্রান্ত নিয়মের কারণে সেই টাকা পরিবারের কাছে পাঠাতে সময় লাগছে। তিনি আরও জানিয়েছেন, কোচের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যার কথা বাফুফের জানা নেই। বিষয়টি তারা দেখছেন। একদিকে কোচের বেতন ও নিরাপত্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ, অন্যদিকে বাফুফের দাবি বেতন আগেই পাঠানো হয়েছে। তাহলে আসলে কি ঘটেছে? জেরার্ড জোন্সের এই বক্তব্যকে ঘিরে এখন সেই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে উঠেছে।